ভোলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে মাছের আড়তের ১৯টি ঘর। ইতিহাস ঐতিহ্য নিয়ে ফের ঢাকা বরিশাল রুটে স্টিমার। ভোলায় সিএনজি ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩। বরিশালে ইলিশ রক্ষা অভিযানে প্রশাসনের উপর জেলেদের হামলা। পিরোজপুর হাসপাতাল এখন অনিয়ম দুর্নীতির আখড়া, রোগী সেবায় নৈরাজ্য। পটুয়াখালী পৌরসভায় বিশুদ্ধ পানির সংকট, দীর্ঘমেয়াদী সমাধানের দাবি। বাবুগঞ্জে ২ জেলেকে অর্থদণ্ড, বিপুল পরিমাণ জাল জব্দ। গৌরনদীর সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার শশীগঞ্জ মাছ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি মাছের আড়ত পুড়ে গেছে। রবিবার ভোররাতে আনুমানিক ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তজুমুদ্দিন ও লালমোহনের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নৌপথে ঢাকা থেকে বরিশাল হয়ে মোরেলগঞ্জ পর্যন্ত যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল প্যাডেল চালিত স্টিমার। ঐতিহ্যবাহী এই জলযানের চলাচল বন্ধ হয়ে যায় ৩ বছর আগে। এবার সেই ঐতিহ্য ফেরানোর উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। সেজন্য সংস্কার করা হয়েছে ১৫০ বছর আগে চালু হওয়া PS মাহসুদ নামে স্টিমার। ভোলার লালমোহনে যাত্রীবাহী সিএনজি ও রড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। রবিবার সকালে ভোলা চরফেশন আঞ্চলিক সড়কের ডাউরি বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বরিশাল ও মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কালাবদন নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনার সময় প্রশাসনের উপর হামলা করেছে জেলেরা। এ সময় অভিযানিক দলের উপর ইট পাটকেল, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে জেলেরা। পিরোজপুর জেলা হাসপাতাল এখন যেন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলার এক ভয়াবহ আখড়া। সরকারি হাসপাতাল হয়েও এখানে রোগী সেবার চেয়ে দায়িত্বে গাফিলতি, কর্তব্য অবহেলা এবং স্বেচ্ছাচারিতাই যেন নিয়মে পরিণত হয়েছে। নদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভার দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির উপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট। বরিশালের বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ২ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় নদী থেকে প্রায় ৩০,০০০ মিটার নিষিদ্ধ জাল উদ্ধার করে তা ভস্মীভূত করা হয়েছে। বরিশালের গৌরনদীর সরকারি কলেজের সামনে ময়লার ভাগাড় স্থাপনকে কেন্দ্র করে ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকের ডান পাশে সড়কের ধারে ময়লা ফেলার স্থাপনা সরানোর দাবিতে শিক্ষার্থীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। বরিশাল.নিউজ।